চাঁদামুক্ত হয়ে যায় বাংলাদেশ, বাংলাদেশের অগ্রগতি লাফিয়ে লাফিয়ে সামনের দিকে যাবে। এখন যে দ্রব্যমূল্য তা অর্ধেকে নেমে আসবে। চাঁদার জ্বালায় ব্যবসায়ীরা অতিষ্ঠ, উৎপাদন থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত, হোলসেলার থেকে শুরু করে রিটেইলার, এমনকি ফুটপাতের আমার একজন সাধারণ ব্যবসায়ী ভাই, একজন হকার, সেও চাঁদাবাজদের কবল থেকে মুক্ত নয়। আমরা তাদেরকে কথা দিচ্ছি, ভাই তোমাদের ফুটপাতে ব্যবসা করতে হবে না, ব্যবসা তোমরা সম্মানের সাথে করবা এবং সেই জায়গা তোমাদেরকে করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর কোনো চাঁদাবাজ গিয়ে তোমাদেরকে ডিস্টার্ব করার সাহস করবে না। আমাদের দ্বিতীয় প্রায়োরিটি কিছু বলেই ফেলেছি, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে। এই লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতি একদম মাটিতে নেমে না আসছে। এখন দুর্নীতি আকাশচুম্বী, সমাজের রন্ধ্রে, রগে, শিরায়, উপশিরায়, ধমনীতে, ক্যাপিলারিতে, সব জায়গায় এখন দুর্নীতি। এই দুর্নীতির বিষ বাষ্প থেকে এই সমাজকে বের করে আনতে হবে। হ্যাঁ, আমরা জানি যারা দুর্নীতিতে লিপ্ত তারা আমাদের সামনে বাদার হিমালয় পর্বত দাঁড় করিয়ে দিবে। আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি, হিমালয়ের মহাপর্বত ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাহায্যে জনগণকে সাথে নিয়ে আমরা টপকে যাব ইনশাআল্লাহ। কোনো বাদার হিমালয় পর্বত আমাদের গতি থামাতে পারবে না, আমরা থামবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আমাদের অঙ্গীকার, সমাজে ন্যায় বিচার নিবৃতে কাঁদে। বিশেষ করে নিরীহ মানুষ কোনো বিচারই পায় না, বরঞ্চ অবিচারের শিকারে পরিণত হয়। সকলের জন্য সকল পর্যায়ে ন্যায় বিচার সমভাবে নিশ্চিত করা। বিচারের ক্ষেত্রে কারো মুখ দেখে কোনো বিচার হবে না।